এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ, দেশ চলে তাতে। সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। মজার এই দেশটা না হয় একসাথে 100 পাক। 100-তে 100, 100-তে 100। আমার সব শেষের জিনিস আমার হাতে, এই সেই ডিভোর্স লেটার লেডি আমারে পাঠাইছে। আল্লাহ, আস্তে আস্তে আস্তে, তোরা নাকি সিমি নামের কোন মেয়েকে কিডন্যাপ করিয়াছো? কি বলেন এগুলো চাচা? অনেক কষ্ট করে আপনাকে নির্বাচনের একটা খবর দিতে এসেছি। এত নির্বাচনের খবর দিয়ে আর কি? নির্বাচনে তো আমি জিততেছি, আমাকে তো সিরিয়াস হওয়ার তো কিছু নাই। ওরে মেয়ের ফ্যামিলিতে যা হয়েছে ঘটনা, তাতে মনে হয় না মানুষ তার আর ভোট দিবে। যে কয়টা ভোট পাইবো সেটা ওর ফ্যামিলি থেকে পাইতে না। সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও নির্বাচনে জেতাটা অতটা সহজ না। কি কম, আমি তো অলরেডি নিজের চেয়ারম্যান হিসেবে দেখেই ফেলছি। এখন নির্বাচনে হারার পরে করিমের চেহারা কেমন হয় সেটা দেখার অপেক্ষায় আছে। কিন্তু আচ্ছা ভাই, আপনার তো শুধু করিমকে হারালে চলবে না, রমিজকেও হারাতে হবে। সেটা আবার কি? ওই চেয়ারম্যানের বলা? হ্যাঁ, সে নির্বাচনে দাঁড়াচ্ছে, আর করিম ভাইয়ের সাথে আপনার যে শত্রুতা, এটাকে টার্গেট করে ও নির্বাচনে জেতার পরিকল্পনা করছে। কি কর, ওই বলদ পোলার মাথায় এত পেঁচ গিয়েছে নাকি? আচ্ছা দেখে, ওইটা নিয়ে কোনো সমস্যা না, ওটা তো আমি ফু দিয়ে উড়াই দেবো। পারবেন না, ও যদি একা থাকতো তাহলে পারতেন, কিন্তু ওর সাথে যোগ দিয়েছে আয়েশার বাবা। সেটা আবার কি? খুবই ধুরন্ধর টাইপের একটা উকিল, সারাক্ষণ মাথার মধ্যে ঘোরপ্যাচ চলতেই থাকে। চিন্তা ফেলাই দিলা তো। আমি তো মনে করছিলাম করিমরে তো আমি ঘুমায় ঘুমায় সামলাবো, কিন্তু অগ সম্পর্কে তো আমি কিছু জানি না। এইটা তো বুঝেন, শত্রু সম্পর্কে না জেনে শত্রুর সাথে লড়াই করে জেতা যায় না। হ্যাঁ ঠিক বলছো। আরে আমি তো ভাবছিলাম যে তোমার ঠিক সেইভাবে লাগবো না, কিন্তু না, এখন তো বুঝতেছি তোমার সাহায্য ছাড়া তো চলবো না। সেটা বুঝেই কিন্তু আমি এসেছি। ভালো করছো। শোনো, এখন থেকে তোমারে ওর সাথে জুইরা থাকতে হইব, একদম ওকে পেটের কথা বের করতে হইব। অসম্ভব, ওই বাড়িতে আমি থাকতে পারবো না। মানে এটা আমার জন্য খুবই একটা এম্বারাসিং সিচুয়েশন হবে। ওরা আমাকে এমনিতেই টার্গেট করে রেখেছে। আরে ভাই, যুদ্ধে নাইমা এরকম করে ভাবলে তো চলবে না। কৌশলী হতে হবে, সাহসী হতে হবে, তাহলে না জয় আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি ওদের পেটের খবর বের করার চেষ্টা করব, কিন্তু আপনাকে আমি যেটা করতে বলেছিলাম সেটা করেছেন? ডিভোর্স পেপারটা রেডি করেছেন? ও, এই ব্যাপারে আমি চিন্তা করতেছি যে এটা কি ঠিক হইব কিনা। আপনিও তো যুদ্ধ করছেন, তাহলে ঠিক বেঠিকের হিসাব কেন করছেন? আর করিমকে মারার জন্য এর চাইতে মোক্ষম অস্ত্র আর কি হবে? আপনি নিশ্চিন্তে অস্ত্রটা ছুঁড়ে ফেলেন। বাবা মুখি, ওই সিনুরি কেমন মনে হইতেছে? না, এমনিতে তো বেশ ভালোই মনে হইতেছে। সে নিজের থেকে আদব লেহাজ কায়দা এগুলা শিখতে চাইতেছে। আবার আমার লোকের কথাবার্তা বললাম, আমারও জানবার চিনবার চেষ্টা করতেছে। বাহ 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 বাহ, এমন মেয়ে পাওয়া তো খুবই কঠিন ব্যাপার। জি আম্মা, কঠিন মানে খুবই কঠিন। আর ওই বিষয়টা একটু দেখেন যে সিমি তারা জানতে চাইতেছে, বুঝতে চাইতেছে, কত একটা মানে সুন্দর ব্যাপার। আর এদিকে আমাদের গগন কি করে, যাতে আমার কেউ চিনতেই না পারে সেই ব্যবস্থা করে সবসময়। প্রতিনিয়ত আমার পেছনে কিছু কোনো না কোনো ভাবে লাগে আছে। না 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 সাজিন, তোর এই কথাটা কিন্তু মানে নিতে আমি পারলাম না। সবসময় এই ধরনের কথা বলবি না। গগন তো এমনিতে মাইয়া ভালো, কিন্তু বয়সটা বুঝবি না। ও হয়তো অনেক কিছুই আছে যে সহজে চিনতে চায় না বা চেষ্টা করে নাই। যে কেউ 5 মিনিট ওর সাথে থাকলেই বুঝতে পারবে যে ও কি ধরনের চিজ। তুই নিজে ঠিক মতো চিনতে পারছিস তো? না আছেন আর কি আছে, গগল হইলো গিয়া ধরেন এই যে শুকনা মুড়ি, তুমি যেমন পেঁয়াজ আর তেল দিয়ে পছন্দ করো, আমি মাখাই খাও।
কি ব্যাপার সবাই এই জায়গায় সিমি কই? সিমি, এই থাক, আই সিমি। আর পরে ডাকিস না। ওই একটু মোবাইলে ওগো বাড়িতে কথা কইতেছি। কেন ও কি আবার কোনো কিছু করছে? না না, সিমি কেন কিছু করতে যাবে? সিমি কিছু করে না। সাজিন, আসলে আমি সিমিরে খুঁজতেছিলাম যে সে রাতে কি খাইবো সেটা জানার জন্য। গগল, রান্না করবো কে? তুই? কেন আব্বা, এতদিন কে রান্না করছে? আমি তো রান্না করছি, তাই না? আজকাও আমি রান্না করব। এই আর কি, আজকা আমাগো বাড়ির মেহমানের পছন্দ মতো সব আইটেম হইব। আসলে তা না। আসলে আব্বা যেটা বলতে চাইতেছে গগল, সেটা হইলো গিয়ে যে তুমি তো সিমিরের দুই চোখেই দেখতে পারো না, তুমি আবার সিমির জন্য রান্না করবা, তোমার আবার এত দরদ উতলায় উঠলো, বুঝলাম না ঠিক। না সাজিন, আমি অনেক ভাইবা দেখছি সে ঘরের মানুষের সাথে অশান্তি করে থাকা যায় না, সবাই মিলামিশা থাকতে হইব। তাই আজকা ওর পছন্দ মতো সব আইটেম রান্না কইরা ওর সামনে দিমু, ওরে নিজে হাতে কইরা খাওয়ামু, আর ওর কাছে আমি মাপ চাই নিমু। আম্মা, আব্বা, মুখের ভাই, তোমরা আমার যেমনে চলতে কইবা আজকা থেকে আমি অমনে চলো। ওরে আমার লক্ষ্মী মা। আচ্ছা আচ্ছা, খারাপ, তাহলে আমি সিমির এখন এটাই নিয়ে আসতেছি। আরে ওনারে আবার এইখানেটা কেন, দরকারটা কি? মানে ওই কি খাইতে ও ভালোবাসে, হ্যাঁ, এটা যাই না নিল গগল, মানে নিজ মুখেই ও বললো সবাই রে। কেন, সে না তোর রিলেটিভ, তোর আপন খালাতো বোন, তাহলে সে কি খাইতে পছন্দ করে, কি অপছন্দ করে, সব তো তোর জানা দরকার। এখন একজন মেহমানের ডাইকায় না, তারা কি বলা সম্ভব আপনি কি খাইতে চান, আপনার জন্য কি ধরনের বাজার করব? এটা কোনো আদবের মধ্যে পড়ে? তুমি ঠিকই কইছো বাবা মুকিত, মেহমানরে ডাইকা জিজ্ঞেস কইরা তারপর রানতে যাওয়া, এটা কেমন জানি লাগে না? হ, তা সাজিন, তোমার খালাতো বোন সিমি সে কি কি আইটেম পছন্দ করে? সন্ধ্যা হয়ে গেল, কি আমায় নেই নাকি? বুঝতেছি না এত দেরি করতেছে কেন? বলে সন্ধ্যা রাতের মধ্যে আয়া পড়বো। কই কেমন আছে তোমরা? আরে তুমি আসছো আয়শা, কতদিন তোমার দেখি না, কেমন আছো তুমি? তা তুমি কি একদম সোজা বাড়ির থেকে হানাইছো? না, বাসায় যাই নাই, সরাসরি এইখানে আসলাম। এইখান থেকে কিছু খবর নিয়ে তারপর গ্রামে ঢোকা দরকার। কও, কি জানতে চাও? বাবা আমারে ফোন করছিল। আচ্ছা, বাবার সাথে নাকি ওই মেয়ে অনেক খারাপ ব্যবহার করছে। কি করেনি হেডা আমারে কও, ওই মহিলা কি করেনি সেটা কও। আমারে দিয়া পর্যন্ত কাপড় ধোয়াইছে, পোতা কাপড়। আর আমার দিয়ে কি করে নাই সেটা কও। রমেশ, রমেশ কিছুই বলে নাই? সে আর কি করবো, রমেশ ভাই তো একজন ভালো মনের মানুষ। রমেশ ভাই এটা যা করেছে, রমেশ ভাই পুতুলের মতো তাই সহ্য করছে, কিচ্ছু কয় নাই। রমেশ কি এর মধ্যে আমার কথা একবারও বলে নাই? না, হয়তো অনেক কয়। যখন চাচার কাছে শুনলো তুমি আইবা, এত খুশিতে আত্মহারা। বুঝছি, তার মানে ওই মহিলাটারে সাইজ করতে হইব। সেটা তো করতেই হইব। আর রমেশ ভাই তো এখন ভোটে দাঁড়াইছে, তার পাশে আমাকে থাকতে হইব। কি, রমেশ ভোটে দাঁড়াইছে? হ্যাঁ, ওই বেয়াদব মহিলা জোর কইরা রমেশ ভাইরে ভোটের মধ্যে দাঁড় করাইছে। কও দেখি। শুধু তাই না, সে নিজে রমেশ ভাইরে দাঁড়া করায়া সে নিজে এক বাজে করিম ভাইয়ের কাছে, এক বাজে বাদশা ভাইয়ের কাছে। চিন্তা করো কেমন মায়া। বুঝছি, নির্বাচন মানেই হলো টাকার খেলা। তার মানে এই মায়া সবার কাছ থেকে টাকা খাইতে চায়। ইস, আমি এতদিন না থেকে যে কি ভুলটা করছি। অনেক বড় ভুল করছো। যাই হোক, এখন সবকিছু ঠিকঠাক হইলেই হইলো, বুঝো নাই? তুমি একবারে সময় মতো আইছো, কোনো ভুল করো না। হ, সব ঠিক করার জন্যই আসছে। ভেরি গুড, আসো। চলো চলো। আসলে সিমি তো ঘরোয়া মেয়ে, মানে বাইরের খাবার খুব একটা পছন্দ করে না। এই ঘরে বানানো খাবার, মানে ঘরোয়া খাবার হলেই খুব পছন্দ করে। যেমন ধরেন ওই মুসুরির ডাল, ওইটার ভর্তা, তারপরে হচ্ছে ধরেন ওই ডিম ভর্তা, আলু ভর্তা, একটু মরিচ ভর্তা, হ্যাঁ, আর শাক হইলে তো কোনো কথাই নাই, একদম শেষ হয়ে গেল সব। তাইলে তো ভালোই হলো। হ্যাঁ, আমাদের মুখদের জন্য তো খুবই ভালো। হ্যাঁ, মায়ের কোনো চাহিদাই নাই। বাবা মুকিত, তোমার তো সব খরচ পাইছে গেল, কি বলো? আরো আছে, ধরেন ওর কিন্তু কোনো চাহিদা নাই। ধরেন এই যে মেয়েদের থাকে না বিভিন্ন রকম চাহিদা, এই চুড়ি, এই তারপরে হচ্ছে কসমেটিক্স,
হ্যাঁ এই অমুক তমুক শাড়ি গয়না এগুলোর কোনো চাহিদাই ওর নাই, মানে কোনো কিছুই নাই। কি কও সাজিন, আমি তো কালকে দেখলাম যে ও ওই ম্যাকের লিপস্টিক তারপর ফেস পাউডার এগুলো দিয়ে সাজন গুজন করতেছে। মেয়ে কি এটা কি? আরে ম্যাক ম্যাক হইল গিয়ে এই যে সাজুগুজুর জিনিসপত্র আছে না, ওই দুনিয়ার সবচেয়ে দামি প্রোডাক্ট। ও তাই নাকি? ও এটা মনে হয় তাহলে ওই কেউ গিফট করছে। ওই যে ওর তো অনেক বন্ধু বান্ধবী, মানে শিক্ষিত মেয়ে না, ওর অনেক বন্ধু আছে, অনেক বান্ধবী আছে, হয়তো কেউ গিফট করছে। বিদেশে থাকে অনেকে আছে না, বিদেশ থেকে পাঠাইছে, এরকম কেউ হইতে পারে, সে হয়তো গিফট করছে। তুমি তো এগুলো আবার বুঝবা না, তুমি তো অতটা শিক্ষিত না। আবার তোমার বন্ধু বান্ধব ওই যে কি জানো চুমকি, তার তো আদব লেহাজ কিছুই নাই, কারে কি বলে মুরব্বীদের সামনে কোনো ঠিক নাই। আর সিমি কি এরকম মেয়েদের সাথে চলে? ওই চলে সবসময় শিক্ষিত মেয়েদের সাথে, বিভিন্ন দেশের শিক্ষিত বন্ধু বান্ধবর। আসলে আমি তো তেমন মানুষের লগেই চলাফেরা করছি, চমকিবুর সাথে চলাফেরা করাটা আসলে আমার উচিত হয় নাই। আম্মা আব্বা তোমরা আমার মাফ করে দিও। আর সাজিন, তোমার কাছে আমি একদম মন থেকে মাপ চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আরে বাহ গগন, তোর তো দেখতেছি আসলে অনেক পরিবর্তন হয়েছে। মানে সাদিনের এই কথার পরিপ্রেক্ষিতে আগে হইলে তুই তো তার কোপাইতে যেতি। এতদিনে আল্লাহ পাক আমার মায়ের মুখের দিকে ফিরে তাকাইছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার মায়াটার মাথাটা ঠান্ডা করে দিছে। আমি কি জায়গায় আছি নাকি ঘুমায় পড়ছি? আমি তো কিছুই বুঝতেছি না, নাকি সব না জায়গায় তো আছি, কিন্তু তাহলে গগলের কি হইল বুঝলাম না তো। নতুন কোনো কাহিনী শুরু করতেছে। তা তোমার মেহমানের জন্য কি আর কিছু রান্না করতে হইব? তুমি রান্না করলেই চলবে, তুমি তোমার আমি যা যা বললাম আর কি এরকমই তোমার পছন্দ মতো রান্না করলেই চলবে। আচ্ছা ঠিক আছে, ওই বোম্বাই মরিচ পায়রা রাখছিলাম, তাহলে বোম্বাই মরিচের ভর্তাটা আমি কইরা ফেলি। আম্মা আমি যাই, তাড়াতাড়ি রান্না ছড়াই দেই, কারণ তোমাকে তো ওষুধ খাই ঘুমাইতে হইব। আবার শহরের মাইয়া, না জানি তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস আছে নাকি তার। যা তুই ভালো মন নিয়ে রান্না করতে বসলে রান্না এমনিতেই ভালো হয়ে যাবে। আল্লাহ খুব মেহেরবানি, শেষ পর্যন্ত আমার মেয়েটা লাইন মতো পাইছে। শুক্র আলহামদুলিল্লাহ। ম্যাডাম আপনাদের তো আমি দলে দিতাম না, কিন্তু আপনার এই লেটেস্ট আইডিয়ার জন্য দলে দিলাম। এই মিথ্যা ব্যবস্থাপনের আইডিয়াটা কিন্তু সাংঘাতিক কার্যকর, মানে গরিব হিটতে হিটতে আগে ভাইয়া দেয়। সেটাই, কিন্তু আলতা আর লেডি যদি ভোটের আগে চলে আসে তখন তো বিপদ। ওরা যদি সবকিছু বইলা দেয় যে সবকিছু মিথ্যা, তখন আরে এতদিন যখন আসে নাই এখনো আইব না। না, নির্বাচনের আগে ওনারা দুজন হয়তো ফিরে নাও আসতে পারে, কিন্তু একটা বিষয় জানার জন্য আমার খুব কিউরিয়াসিটি হচ্ছে। বেগমের বিষয়টা কি বলেন তো? উনি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন? বেগম ঠিক জায়গাতেই আছে, আমি ব্যবস্থা করে রাখছি। মানে বুঝলাম না। শোনেন, বেগমরে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু এই বেগম, আমি পরে জানছি আমার সমস্ত গোপন তথ্য ওই করিমের কাছে পাস করত। সেই জন্য আমি বেগমরে নিরাপদ জায়গায় সরাই রাখছি। ভোট শেষ হইলে বেগম আবার ফিরে আসবে। ভালোবাসলে সেই মানুষের সাথে এরকম করা যায়? ভালোবাসার বিশ্বাসটা যদি ভাইয়া যায় তখন কি থাকে? থাকে শুধু অবশিষ্ট ঘৃণা। কি ঠিক বলি না ময়না? একদম ঠিক, লতিফও আমার সাথে একই যাবে। বাহ, সবাই এখানে না? ম্যাডাম আপনি আমার সাথে বেইমানি করলেন? না না, কোনো অসুবিধা নেই, আপনি বেইমানি করতেই পারেন। তারপরে বলতেছি, আমার বাসায় তো আপনি থাকতে দিতে পারবো না, কিন্তু কুইন ক্লাব আছে সেখানে থাকবেন, কোনো অসুবিধা নেই। ময়না, তুমিও আমার বাসায় খাইছো, আমার বাসায় ঘুমাইছো, তুমি আমার সাথে পাল্টি খেলে।
তুমি? আরে ভাই, তোমরা কি রে ভাই, তোমরা সবাই মিলে এরকম আমার সাথে পাল্টি খেলা। আর তোরে আমি কি কব, তুই ছিলি আমার জানে জিগার দোস্ত। তোর বাসায় তুই না খেতে পারলে তুই আমার বাসায় যেতি, যা ভাত খাইতি। আমার মা তোরে আমারে দুই ছেলে মনে করতো। আর সে তুই আমার গলায় ছুরি চালাইলি। আচ্ছা ঠিক আছে, আমার গলায় ছুরি চালাইছিস, আমার পরিবারের কেন ছুরি চালাইলি তুই? হ্যাঁ শোন, থাক, তোর কোনো কথা কহলে আমি একটা কথা কই, তুই এই কাজটা আমার সাথে করতে পারলি? তোর এত হিংসা আমার প্রতি? আমি জানি তো যে আমার পরিবারে যা যা কিছু ঘটছে সব কিছুর পেছনে তুই কলকাতা না রেছিস। আচ্ছা বাদশা, আমরা না বন্ধু ছিলাম, তুই একবার সামাক জড়া ধরে কইতি যে তুই ইলেকশন করবি, আমি করতাম না তো, আমি চলে যেতাম। অবশ্য এই গ্রামের প্রতি তোর তো কোনো মায়া নাই রে, কারণ তুই তো গ্রামেই থাকস নাই। এই গ্রামের সবার প্রতি আমার মায়া আছে। বাচ্চা রে, আমি তোর কাছে হাত জোর করে করতেছি বাচ্চা, আমি আর ইলেকশনে দাঁড়াবো না, কোথার কসম দাঁড়াবো না। আমার পরিবারে আর কোনো নষ্ট করিস না, ধ্বংস করিস না রে ভাই। ভাই, এই ক্ষমতার আমার কোনো দরকার নেই। যে ক্ষমতার জন্য মানুষ অমানুষ হয়ে যায়, ওই ক্ষমতা আমি চাই না রে ভাই। তুই ভালো থাক ভাই, ভালো থাক। আসেন ভাই, বসে। আসমা, ও আসমা, আইতেন না তো বতুল ভাই। এই তোমরা আইছো? শিমুল ভাই কি হয়েছে? মুখটা এরকম কালা করে বয়ে রইছে। এই শিমুল ভাই কি হয়েছে? আপনারা নাজমা মাফ করেন না? আরে মাফ করবো, মাফ চাইলে না মাফ করবো, সে তো ভয়ের চোটে মাফই চাইতে পারে না, সাহসই পায় নাই। এটা কেমন কথা? আপনার নিজের বউর কাছে আপনি মাফ চাইবেন, সাহসের কি আছে? হাতে ভাবি হাতে, নাজমার মতো বাঘের সামনে গেলে তাও তো দরকার আছে। বতুল ভাই কি করছে জানো? কি? ওই গাছের নিচে খাড়ায় খাড়ায় এরকম বিলাইয়ের মতো গাছের কাছে মাপ চাইতেছিল। বতুল ভাই এইভাবে চলতে থাকলে জীবনও মাপ পাইবেন না। আপা ভাবি প্লিজ, আপনি তারা এটা কেউ করতে পারবো না। আপনার কাছে হাত জোর করে কইতাছি, আপনি আমার ধর্মের বই লাগেন প্লিজ। আপনার ভাবে আপনি তো নাথ মারে বুঝায় কন, তাইলেও আমার মাফ করবো প্লিজ। ভাই আমার বাতাইবো কে তাহলে? আমার বাতাবার কেউ নাই। বউ দেখো না, তুমি একটু ব্যবস্থা করো। আমি বলে কিছু হইব না ভাই। এই যে আমি এতদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার একটা দিন দেখতে আসে নাই, আর সে তো এখন আমার শত্রু মনে করতেছে। শত্রু কথা কেউ শোনে কোন? ওইটা তো মুখের কথা, আপনারা দেখলে দেখবেন সব ঠিক হয়ে যাবো, দেখবেন কথা তালু হয়ে দেবো। প্লিজ ভাবি প্লিজ। ভাই ঠিকই কইছে। আর তোমরা তো খালি দুইজন বন্ধু না, একদম দুইজন আপন মায়ের পেটের বোনের মতো থাকছো। হ্যাঁ, এখন যেটা হয়েছে, একজন আরেকজনের উপরে একটু অভিমান দাঁড়াইছে, তাই না? আর অভিমান কার উপরে হয়? আপন মানুষের উপরে তো অভিমান হয়। দূরের সম্পর্ক হইলে তো এইসব কিছুই হইতো না, তাই না ভাই? কিন্তু আমার কি মনে হয় আমার কোনো কিছুতে কাজ হবে না ভাই। কি করবো আমি কোন? আর আবার কিন্তু কমকে কিন্তু সম্পর্কের দূরত্বটা আর বাড়ায়ও না তো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, লাগলে যাবো ভাই, অসুবিধা নেই। আপনি যাইবেন ভাবি, আপনি ধরতে ধরতে যাইবেন। আমার দেখি ক্ষতি লাগতাতে বতির ভাই, আমার ক্ষতি লাগতাতে। কি কি কোনো সমস্যা? তোমার কি হয়েছে? এরকম করতেছো কেন? ঝাল লাগছে আমার আমি ব্যবস্থা করছি। আচ্ছা দাঁড়াও, দেখি দাঁড়াও। আরে মুকিত ভাই, আমার জানি আমার আমার করিম ভাই, তুই কাছে যাবি না, খবরদার তুই আমার ভাইয়ের টাচ করবি না। তোর কারণে মনে হচ্ছে ভাইয়ের আজকে অবস্থা। 100-তে 100